অনেক সময় একটু রাগ করছি। আমি কিন্তু একটু গম্ভীর হয়ে রয়েছি, সবসময় গম্ভীর হয়ে রয়েছি। ফ্যামিলির মধ্যে ও কিছু করে যদি সবার সাথে ই করছে, হাসি তামাশা করছে, তো ও তো মানে বেশি করছে। আমি একটু গম্ভীর হয়েছি, পরে আমি খালি লাফাই। তো যার জন্য আমি ইচ্ছা করে একটু গম্ভীর হয়ে বলতাম, ভাই কি আরম্ভ করছি। আমি খেয়াল রাখতাম, আমার থেকে আমার বাবা মা অনেক চিন্তিত করে নিয়ে যে ওর তুমি কি করবা। ফোন নিয়ে তো বলতেছে যে আমি কিভাবে থাকবো। কালকে রাত্রে ও ঘুমায় নাই, আমরা কেউ ঘুমাই নাই। কালকে রাত্রে থেকে আমরা ঘুমাই নি কেউ। এক খাটে যে আমার এই মেয়ের সাথে একসাথে এক খাটে বসে একসাথে বসে আমি কখনো। জি আসসালামু আলাইকুম, আপনি কি মৌসুমী বলছেন? মৌসুমী না, আমি কিবরিয়া বলছি স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস থেকে। ভালো আছেন না? এই তো আল্লাহ রাখছে, ভালো আছি। আচ্ছা আমি একটা লোকের সঙ্গে আপনাকে একটু কথা বলছি, দেখেন তো চেনেন কিনা, কথা বলেন, চেনেন কিনা? জি কথা বলেন। আমি জালাল। হ্যাঁ ভালো আছেন? না তোমার মাম্মা আছে বলে কথা বলেন, বলেন এখানে আসতে। আম্মা ওই যে স্যারের কাছে যাবো বলছি না, সিন পরিচিত আছেন। আমি কাজ ছেড়ে কৃষ্ণা স্যার আরো পাশে লইতে হবে করে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ওনার নাম কি, যার সাথে কথা বলেন? আম্মু বললেন সজ্জাল। সজ্জাল, আপনি কি সজ্জাল বলছেন? আপনার মেয়েকে দেন, হ্যাঁ শিফাকে দেন। জি আপনাদের ঠিকানাটা একটু বলেন, আমরা ভিডিও করছি তো, এটা একটা অথেন্টিসিটির জন্য রাখছি আর কি। আচ্ছা আমার আম্মুর ঠিকানাটা বলবো? জি শিওর, হ্যাঁ যেটা আম্মু ওনাদের পরিচিত, হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন আপনার আম্মুর ঠিকানাই বলেন। আম্মুর গ্রামের বাড়ি হচ্ছে কান্দানিয়া। হ্যাঁ পোস্ট অফিস কান্দানিয়া। হ্যাঁ থানা ফুলবাড়ি জেলা। আপনি তো এই ভিডিওটা দেখে আইডেন্টিফাই করছেন যে হ্যাঁ এটাকে আপনি চেনেন বা এরকম কি, তাই তো? হ্যাঁ ভাইয়া, কারণ আম্মু সবসময় আপনাদের ভিডিওটা দেখে মরিয়মকে পাওয়ার জন্য। ও মাশাআল্লাহ ভেরি গুড, যাক আল্লাহ কবুল করছে। জি জি মরিয়ম চিড়িয়াখানা থেকে হারাইছে, আর যেহেতু ভিডিওতে কথা বলতেছিল কোচ্চা তো সেখান থেকে আমার মনে হচ্ছে হ্যাঁ আম্মুকে দেখাইলাম। আম্মু বলতেছে যে এইটাই, যেহেতু ওনার নামগুলো ঠিক বলতেছিল। জি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ শিফা, ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। জি ওয়ালাইকুম আসসালাম। সো আমরা সমস্ত কিছু মিলাইছি, এবার হচ্ছে আমরা সামনাসামনি নিব, দেখা যাক চেনে কিনা। দিস ওয়ান ওকে, হ্যাঁ আমি বলবো, আপনারা তো পাশে থেকে শুনছেন, দেখছেন কি অবস্থা। বাকিটুকু আমরা একদম যখন গেট টুগেদার করবো তখন আমরা বিস্তারিত। থ্যাংক ইউ জলিল ভাই, অসাধারণ কাজ করছেন, বসেন প্লিজ। মরিয়ম, কিছু শোনা গেছে ভিতর থেকে? শোনা জানি না। আচ্ছা মরিয়ম, আপনি তো এখানে প্রায় 10-11 বছর ধরে আছেন। ওনারা কি সত্যি আপনাকে পছন্দ করতো, অনেক ভালোবাসতো, নাকি আপনারা বলে নিয়ে আসছে আজকে? না হ্যাঁ বললেন, আমাকে মন খুলে বলেন না, ভিডিওতে না। সত্যি পছন্দ করতো? 10-11টা বছর মেয়ের মতো দেখতো, আদর যত্ন করতো। আমরা যে এই যে এত কথা শুনে থাকি যে লোকজনদের, যে কাজের যারা থাকেন লোকজন, তাদের সাথে খারাপ আচরণ করে, ঠিক মতো খাইতে দেয়, বকাঝকা দিত, তো ওটা তো শাসনের জন্য প্রয়োজনীয়। কিন্তু এমনিতেই তো কোনো কিছু খাওয়া নিয়ে কখনো কোনো কিছু এটা করতো না। ওরা সবাই যেটু অল্প একটু আনলেও তারা খাইলো, আমরা দিয়ে খাইতো। এখনো আমি কিন্তু ভিডিওতে নাই, হ্যাঁ চাইলে আমরা বলতে পারেন, মানে যদি মনে করেন যে পড়াটাই নিয়ে আসছে না, বলতে পারেন। হ্যাঁ সত্যি এরকম করছে? আলহামদুলিল্লাহ, আমি হ্যাপি এই কারণে যে কিছু ভিডিওতে গিয়ে আসলে নিজের অনুভূতি এমন হয়, মানে স্পিচলেস। এদেরকে বেশি করে প্রমোট করতে হবে। মানে একটা কথা আছে না যে আপনি যা চর্চা করবেন সেটাই হবে। তো আমাদের আসলে সমাজে এই ধরনের মানুষদের বেশি চর্চা দরকার। আমাদের পড়াশোনা বলেন, সামাজিকতার কথা বলেন, মানে কি আমরা তো আসলে বেটার লিভিং এর জন্য পড়াশোনা করি, কাজকর্ম শিখি বা যাই কিছু করি না কেন, আমাদের বেটার লিভিং এর জন্য, ভালো থাকার জন্য, তাই না? তো সেই সব জায়গাগুলোতে আমাদের সামাজিক সমস্যার ইস্যুগুলো যদি আমরা অ্যাড্রেস করতে না পারি আমাদের পড়াশোনার জায়গাটাতে বা আমাদের একাডেমিক জানাশোনার জায়গাটাতে, তাহলে এই সমস্যাগুলো যুগের পর যুগ, বছরের পর বছর, শত বছর ধরে থেকে যাবে। কেন বলছি এই কথাটা? এই জিনিসগুলো খুব দেখা যায়, ডিসক্রিমিনেশনগুলো কিন্তু খুব চোখে পড়ে, এবং সেই জায়গা থেকে একটু মানে আমাদের সবার একটু সচেতন হতে হবে। অনেক সময় দেখবেন যে শিক্ষিত মানুষ, অনেক বেশি শিক্ষিত মানুষ, সে হয়তো বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পড়ুয়া, বা তার ফ্যামিলিতে যিনি ফ্যামিলি মেনটেন করছেন, ওয়াইফ হয়তো বা ওই পরিমাণ হাইলি এডুকেটেড, কিন্তু সামহাও এই ম্যানেজমেন্টের জায়গাটা অতটা প্রপার না। যে একটা মানুষ যিনি তার
দায়িত্ব পালন করছেন ঘরের মধ্যে, তাকে আসলে কি টেক কেয়ারটা করা উচিত। এটা যে আসলে একপাক্ষিক তা না, এটা অবশ্যই দ্বিপাক্ষিকও। কারণ যিনি ওখানে সার্ভটা দিচ্ছেন তারও অবশ্যই তার মালিক পক্ষ কি চায় সেটাকেও অবশ্যই মাথায় রাখা উচিত। কিন্তু মানুষ তো মিউচুয়াল বন্ডেজের জায়গাটা যেন সবসময় থাকে। মানে এই যে আজকে উনি লাখ লাখ মানুষের সামনে, আমি তো যখন বললাম যে ভিডিওটা অন, আসলে ভিডিওটা অন ছিল, তো উনি যে কথাগুলো বলে গেল এটা তো ওনাদের 11 বছরের অর্জন, তাই না? তো এই চোখের পানিটা এটাই ভিডিওর জন্য না, এই চোখের পানিটা অন্তর থেকে আসছে ওনাদের। স্যালুট, অসাধারণ। আরেকটা পরিবার দেখেছিলাম কিছুদিন আগে, আপনারা জানেন বোধহয়, আমি মানুষের নাম মনে রাখতে পারি না, এবং বাবা, বিশেষ করে বাবা বারবার মাস্ক দিয়ে মুখ ঢাকছে যাতে চোখের পানি না দেখা যায়। সিরাজগঞ্জ থেকে আসছিল। এটা আমার একটা বড় সমস্যা, আমি নাম মনে রাখতে পারি না, এবং এটা সত্যি কথা, আমি যেটা বলতেছি এটা একদম খুবই সত্য কথা। আমার এমনও হয় যে আমার খুব ক্লোজ ফ্রেন্ড, একই সাথে থাকতেছে, একই সাথে সমস্ত কিছু, আমি তার নাম মনে করতে পারছি না এবং খুব বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে যাই, তখন বিভিন্নভাবে নামটা বের করার চেষ্টা করি। তো এই কিছুদিন আগেরই একটা এপিসোডের কথা বলছি, দুই একটা এপিসোড আগেরই, আপনারা জানেন নিশ্চয়ই। তো এই ভদ্রলোক বারবার চোখ ঢাকছিলেন এবং শেষ পর্যন্ত সে তার ফ্যামিলির কাছে পেয়ে গেছে। প্রথম পর্যায়ে চিনতে পারতেছিল না আমাকে দেখে, মা এক ফ্যামিলিতে, এখন বাবা আরেক ফ্যামিলিতে, দুজন ডিভোর্স হয়ে গেছেন, দুজন পাশাপাশি বসিয়েছিলাম আমরা। যাই হোক, তো আমি কাকে নিয়ে আসবো প্রথম? মেজো বোনদেরকে, আর মেজো বোনটি নিয়ে আসি। মেজো বোনটা দেখলে আপনার চেনার সম্ভাবনা আছে? কারণ আমি বাসায় থাকতে তো মেজো বোনের সাথেই থাকছি বেশি। আমি তো জানি না উনি মেজো বোন কিনা, বাট দেখা যাক, যিনি দাবি করতেছেন উনি কে আপনি দেখে চেনেন কিনা, ঠিক আছে? নিয়ে আসো। দেখেন তো, যান বসেন, কাছাকাছি বসেন, সমস্যা নেই। চেনেন? না ও চেনে কিনা একটু দেখুক, কথা বলে। হ্যাঁ চিনি, আমি গলা দাগটা দেখলে বুঝছি। গলার দাগ দেখে বুঝছেন, কিন্তু চেহারা দেখে চেনেন নাই? চেহারা তো দুই বোনের এক। হ্যাঁ, চেহারা তো দুই বোনের একই আছে। না সেটা ঠিক আছে, কিন্তু থাকে না যে ফেস দেখে হ্যাঁ আমি আমার বোনটারে চিনছি। চিনছি, আমি বোন চিনছি। ফেস দেখে চিনছেন নাকি গলার দাগ দেখে চিনছেন? গলা দাগটা দেখে চিনছি। গলার দাগ দেখে, ফেস দেখে মনে নাই? আল্লাহু আকবার। বয়স কি একই রকম ছিল নাকি দুইজনের? আমার ছোট। কত বছরের ছোট? কয় বছর ছোট জানি মা কোথায়? মা বলতে পারে না। কে আছে? এটা আপনার বোন? জি। কনফার্ম আপনার বোন? হ্যাঁ। এত বছর পরে পাইছেন, জড়াটরাই ধরবেন না? বড় বোন এসে। এই ভিডিওর আগে কি দেখা হয়েছিল নাকি ভিডিওতে ফার্স্ট দেখলেন? হ্যাঁ, না। কেমন লাগতেছে? আমার ভালো লাগতেছে। ভালো লাগতেছে? দাঁড়ান, মা যিনি দাবি করছে ওনাকে। আসেন কাকি, যান যান, এর কাছে যান। তুমি এতদিন পরে কি বাবা? কথা বলেন কাকি, সমস্যা নেই, কথা বলেন, সমস্যা নেই। আমাদের কি দিক বাগে দিয়ে- বেরিয়েছ? তুমি এই দুইটা নুনটা আর আগে দেখাইছিল না? আগে কেমনে দেখবো আমি? হ্যাঁ, আর আগে দিতা তুই তো পেয়ে যেতাম। এটা আপনার মেয়ে? হ্যাঁ, মার চেহারা মনে আছে? মার মা চেহারা, আমার মতো কালোই ছিল। মার চেহারা মনে নাই না? এটা যদি আপনার বোন হয়, এই ইনি কি আপনার মা? এটা আমার বোন, ওই যে গলার দাগ আছে। গলার দাগ তো আরো মানুষ থাকতে পারে, আমি তো একটা গলার দাগ করে নিয়ে আসতে পারতাম, তাইতে কি হয়ে ভাই বোন হয়ে যেতাম নাকি? আচ্ছা আপনি বলেন তো গলার দাগটা কেমন হয়েছিল? মরিয়ম, আপনি বলেন না, গলার দাগটা কেমন হয়েছিল? আমি তো নিজে জানি না, আমি বড় হয়ে দেখছি। বড় হয়ে দেখছেন কেমন হয়েছিল জানি বলতেছিলেন? ওই যে শুরু করা না পাতালে করে সাউল তুমি যে বালু দুলা বললে থাকছে না, হ্যাঁ। এই দুলা বালু গিয়া না অন্য গাও হয়ে গেছেন গিয়া। ও সেই গাও হয়ে যাবেন বড় হয়ে গেছেন। আচ্ছা, আর কিছু মনে আছে বোনদের সাথে চিড়িয়াখানা তো গেছিলেন? হ্যাঁ, হ্যাঁ, দেখছেন কি? চিড়িয়াখানা আসিনি তো। অন্য যদি বই থাকতো তাতে আমার সারা বাইরে তো উমতে নেই। তাহলে চারটা নিয়ে দেশে দেশে বাসা বাসা ঘুরে। হ্যাঁ, ওইখানে তুই বসে থাকলে কিন্তু হইতো, ওরা গিয়ে ঠিকই ধূপ বের করে নিয়ে আসতো, ও বের হয়ে চলে আসছে, তখনই হচ্ছে এই ঘটনাটা ঘটে গেছে। আচ্ছা অবস্থা, এটা লেগে খাইছিলাম না। মায়ের হারায় কি অবস্থা ছিল কাকি? কি করছেন বাড়িতে যখন শুনছেন যে মায়া হারায় গেছে? এটা কন্যা যায়, এটা জ্বালায় মাথা পাগল জ্বালা।
কইছি তুই যাস না আমার দেখা কত কবিরাজ বললাম কত কিছু করলাম কবিরাজ ধরছে না? একটা মুরগ দিছি মাসের চাল দিছি কোথায়? আইনে জানে না ঠিক মাইরে করছি এই মোরগ আর পাশের চাল দিছেন হ্যাঁ। কারে? কবিরাজ রে? কবিরাজ রে কত কবিরাজ লাভবান হচ্ছে এই সব বাচ্চা কাচ্চা হারায় গিয়া। এই মোরগ চালমাল কিচ্ছু দেওয়া যাবে না কবিরাজে। এই মোরগ চালমাল না দিলে হয়তো আল্লাহ আরো আগে ফিরাই দিত আপনারে। কি করব না পাই না যে আল্লাহর কাছে বলবেন। আল্লাহ কাছে তো বলেই দিছি আচ্ছা, আল্লাহর কাছে বলতেন বলেই হয়তো আজকের এই ভিডিওতে হইছে। হ্যাঁ, এই কবিরাজ টবিরাজের কাছে যাওয়া যাবে না, কিচ্ছু জানে না এরা। আল্লাহর কাছে বলছি দেখি তো টাকা পয়সা কিন্তু আপনাদের কাছে 500 টাকাও তো অনেক টাকা, অনেক টাকা তাই না? কইছি তো পুরি যা যা কইছি সব সত্য এত মিছা না আচ্ছা, সব সত্য না? তাহলে আমি একটু মিলাই। হ্যাঁ কাকি, ও বলছে ওর বাপের নাম হচ্ছে আমসর আলী, হ্যাঁ। ঠিক আছে। মায়ের নাম বেগম, আপনার নাম তো বেগম। আমার আপনি নাম দেখেন মিলাই নেন, হ্যাঁ, যেহেতু চেনেন নাই। ঠিকানা কচ্চা, কোচ্চা গ্রামের নাম কি কচ্চা নাকি? না কান্দানিয়া কোচ্চা কান্দানিয়া কচ্চা, এটা কোথায়? হ্যাঁ? গ্রামের নাম কান্দানিয়া। হ্যাঁ, আর এই যে আর না এসে ফুলবাড়িয়া হ্যাঁ। গেলাম আমি শুনছি কচ্চা কি তাইলে? কোচ্চা আঙ্গুর পাড়া কোচ্চা ও, পাড়া নাম কচ্চা। আচ্ছা, কোচ্চা বোনদের সংখ্যা 3 জন, লাইলি, সফলা, মরিয়ম। হ্যাঁ আপনি সফলা, লাইলি? লাইলি লাইলি ওখানে বাইরে বসে আছে। আচ্ছা, বোনদের বাসা গাজীপুর জয়দেবপুর। আপনি গাজীপুর জয়দেবপুরে কাজ করতেন? জি মানে সারি করছি কি এখানে গার্মেন্টসের নাম কি ছিল মনে আছে? মনে কি? মুতাজিম মুতাজিম। চাচাতো ভাইয়ের নাম জালাল। জি জালাল নামে চাচাতো ভাই আছে? চাচা তো ভাই না তাহলে? ওটা আমার খুদ্দুর ভাই আচ্ছা, ওটা আগের তরফে রিনা নামে কোনো, ও আচ্ছা, মানে আপনার হচ্ছে হলো বড় মায়ের পেটের আগের তরফের ওটা। আপনার সৎমা ছিল একজন, এটা মনে আছে? জানি না। এটা মনে নাই। আচ্ছা, ভাবির নাম রিনা। রিনা রিনা। আমার বাইরে। চাচাতো ভাইয়ের ছেলেদের নাম আমিন, শামিম। জি আমি নাইছে আমিন আসছে। জি। আচ্ছা, চাচাতো ভাই মামাতো ভাইয়ের নাম, হ্যাঁ, এখানে একটু বলি। ভাইজিৎ, আমান। চাচাতো মামাতো ভাইয়ের আমানের স্ত্রীর নাম বানু, এগুলো ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে বানু আমার বাইরে আচ্ছা, চাচাতো মামাতো ভাই আমানের ছেলে এবং মেয়ের নাম আমিনা, রফিকুল, আতিকুল, শফিকুল, শফি, এগুলো সব ঠিক আছে? আচ্ছা, বড় মামার নাম আউয়াল। ঠিক আছে বড় মামা মাছ ধরতেন, আপনার ভাই। মাছ আসছে আচ্ছা, বড় মামার স্ত্রীর নাম হচ্ছে মমতা, জি মামির নাম মমতা। আচ্ছা, বড় মামার ছেলে এবং মেয়ের নাম রুবেল, রাসেল, নাসিমা, হ্যাপি। জি ঠিক আছে এগুলা? ঠিক আছে শুধু এত কিছু মনে রাখছে, শুধু আপনার বাড়ি ঠিকানাটাই মনে রাখে নাই, তাহলে তো বাড়ি চলে যেতে পারতো। কম কাকে? মনে শুরু মানুষ ভুল রাখছে এটি বেশি যথেষ্ট কয় বছর বয়সে হারাইছে কাকি? 7 বছর গেল 8 বছর ফালাক পড়লো ও, ছোটবেলায় তারা গেছে আপনার এলাকাতে ওই ওই চিড়িয়াখানাতে মাইকিং করছেন না? হ্যাঁ আর এরপরে কবিরাজের কাছে গেছেন, পুলিশের কাছে গেছেন, তো উনি ইয়া নাই জিডি নেন। পুলিশের কাছে হারা গেছে আমি গেছি না আমি তো বাইরে গ্রামের মধ্যে আচ্ছা, ছোট মামার নাম দুলাল, ছোট মামির নাম বেলা, ছোট মামার ছেলে এবং মেয়ের নাম সজীব, সালমা। হ্যাঁ খালার নাম কি? খালার নাম সাদিয়া সাদিয়া, শাহিদা। শাহিদা। যা কিছু মনে আছে বাবা, কাঁঠাল খাইতে গিয়ে মারা গেছিল নাকি আপনার হাজবেন্ড? কাঁঠাল খাইতে গিয়ে মারা গেছে আপনার স্বামী? হ্যাঁ, কি হয়েছিল? ওই গলা আটকে গেছে? গলা থাকতে গেছে মনে কোনো অসুস্থ না মনে কোনো বুড়া হয়ে গেছে হ্যাঁ। কারো দেখতে মেরে গেছে আহা, শ্বাসকষ্ট হয়ে? আমি আসলাম এই তার ভালো থাকতো আর তুই মনে কোনো কাম করতে ও, আপনি কামে গেছেন, হেরে রেখে গেছেন বাপের কাছে, হ্যাঁ বাপের কাছে থাকতো, আর বাকিগুলো তো কাজেই গেছে। এর সাথে এর বয়সের পার্থক্য কত ছোট ছিল? হাত দিচ্ছে, ধরেন, হাতটা ধরেন, মাইয়ার হাত ধরেন। আচ্ছা, আপনি শরম পায়েন না? আমি আপনার ছেলের মতো, হ্যাঁ, আপনি মন খুলে কথা বলেন, ঠিক আছে কাকি? আচ্ছা, ছোট মামার নাম হচ্ছে দুলাল, ছোট মামির নাম বেলা, এগুলো তো বলছি সবকিছু। ছোট সময় শাপলা তুলতে গিয়ে জোক লেগেছিল, আমান ভাই লবণ দিয়ে দিয়েছিল, এগুলো মনে আছে? আমান ভাই নামে কেউ আছে নাকি আপনার? তাহলে বাইরে গিয়ে মন খুলে কথা বলেন, ঠিক আছে? গাজীপুর চৌরাস্তা, ঠিকই আছে এগুলা। আচ্ছা, ওর কি শরীরে কোনো চিহ্ন আছে আপনাদের জানা মতে? না আমার জানা মতে চিনো না, ওই যে ওইটা কোনটা দেখেন? নারাই নাকি কাটতে যে হাত কেটে গেছিল ওটা হাত কাটতে গেছে এটা তার মনে থাকে? এটা জানেন কি ভাই? আচ্ছা, ঠিক আছে, না ওনার ছেলে মেয়ে অনেক, বসনের দাগ আছে আমারও বসন আছে আর না আপনার গলায় দাগ আছে, এটাই সবচেয়ে বড় ক্লু। এটা ও বলছে যে আমি আমার বোনকে দেখলে চিনবো, ওই গলার দাগ দেখে হচ্ছে হলো ও চিনতে পারছে। কি করবেন এখন? মায়েরা নিবেন কাকি? তো লাগে কেমন লাগে না? না, আমরা তো দিমুই আপনারে, আমাদের দেওয়ার কে? মায়ের আপনি চিনছেন, এটাই তো বড় কথা। মাইয়া যাইবো আপনার লাগে? এখন যাবো না, এখন যা কেন? কাজ আছে বাসায় কাজ আছে? যাবো ওই যে কালা তারা নিয়ে যাবো তখন যাবো। ও, ওনারা যখন নিয়ে যাবে তখন যাবে। আচ্ছা, ঠিক আছে। বাসায় কাজ আছে, বাসা পাল্টে যাচ্ছে, দিস ইজ কল রাগ হয়ে লাভ নাই। দ্য রিওয়ার্ড ইজ হিয়ার, মানে পুরস্কারটা এই সামনাসামনি আছে। ওনারা যে পরিমাণ ওকে লাভ করছেন সেটা আঙ্কেল যা আমাদের আইনা দিব সেটা তো ভাবি নাই। যারা এরা পালছে 11 বছর ধরে পালছে, এই পুরো পরিবারটা এখানে আসছে, এরা খুব ভালো মানুষ।
ভালো মানুষ দিতে পারছে, হ্যাঁ 11টা বছর এরপর খুঁজো করাইছে, খোঁজো করায় পরিবার পাওয়া দিচ্ছে। এবং শুধু তাই না, আপনার মেয়ের অনেক ভালো রাখছে। হ্যাঁ, আমি ওনাদেরকে বাইরে রাখা জিজ্ঞেস করছি। ভালো রাখছে যেই তো সব দিক দিয়ে ভালো আছে। যাক আলহামদুলিল্লাহ, এই হচ্ছে বিষয়। এই 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 যদি আমার খোঁজ না করতাম পাইতাম কই, পাইতেন কই এই সারা জীবন যেত মরুনেরা পর্যন্ত যে খুঁজতে খুঁজতে। আহা, কান্নাকাটি করতাম না বাড়িতে? কান্নাকাটি করতাম হয়? জি, কান্নাকাটি করতো, সবসময় কান্নাকাটি করতো, মনে হইলে কাঁদতো। ময়মনসিংহ থেকে কি ঢাকায় প্রথম আসলেন কাকি, নাকি এর আগে আসছেন? আমি হ্যাঁ ওই যে গাজীপুর আইছিলাম, আইছে মা, ঢাকায় আসে নাই কখনো? ই নয় জানা, ঢাকায় এখানে আসে নাই? নয়া দিয়েছিলাম। গাজীপুর থাকতে আইছে। যখন আপনার শুনছে যে আপনার আপনার ওই বোনের খোঁজ পাওয়া গেছে, তখন কি অবস্থা, বাড়ির কি অবস্থা, বালাই গ্রামের কি অবস্থা? ভালো মানে কি, মানে থাকে না একটা হইচই পড়ে যাওয়া এরকম কি না? হইছই তো পড়ছে, হইছই পড়ছে তো দুনিয়ার মানুষ বাইগাইতেছে যে ওহ না, সবাই তো আশা করছে যে মরে মরে গেছে, মরে মরে হইতেছে। হ্যাঁ সবাই আশা আছে না? আচ্ছা ঠিক আছে, বুঝে শুনে সুন্দর করে যাদের যাদের জিম্মাতে আছে তাদের অনুমতি নিয়ে, পারমিশন নিয়ে সুন্দর করে মিলায় ঝিলায় যা করার কইরেন, ওনারা যাতে অখুশি না হয়। ঠিক আছে, এই হচ্ছে বিষয় আর কি। হ্যাঁ মরিয়ম খুশি? মা পাইছেন না, এর দুনিয়া তার বড় জিনিস কি থাকে? মা পাইছেন, এতগুলা ভাই বোন পাইছেন। আপনার ওই যে জালাল ভাই তো আপনাদের ঘরে না? না জালাল যিনি, সবাইকে নিয়ে আসো করে। আপনার বড় মায়ের না, বড় মায়ের তো বোধহয় যে জালালের সাথে যোগাযোগ হয়েছে প্রথম, উনি কি আপনার 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 পেটের? মানে ওই তো আপনার যিনি কি বলে এটাকে, ওনার মানে আপনার স্বামীর যিনি বড় বউ ছিল তার ঘরের না? অনেক পছন্দ করে আপনাকে, দেখেন আপনার কথা শোনার সঙ্গে সঙ্গে সে কান্নাকাটি করতেছে। এই তিনজন এক মার পেটের, আর তারা চারজন এক মার। ও আপনারা 3 বোন 1 মায়ের পেটের, আপনার সবগুলো হচ্ছে মেয়ে? 3টা, আর ওই ছেলেগুলা ওই বড় ঘরের? আচ্ছা বড় মার পেটের। আলহামদুলিল্লাহ। এটা আপনার পরিবার? চিন্তা হচ্ছে? কেমন লাগতেছে? আমার তো ভালো লাগছে। যাক, ও খুশি হইলে খুশি, আমরাও খুশি। সবার প্রকাশভঙ্গি একরকম হয় না প্রিয় দর্শক এবং শ্রোতা, এটা আপনারা মাথায় রাখবেন। এখানে যা হয় সেটাই আমরা উপস্থাপন করছি এখানে। এবং আলহামদুলিল্লাহ আমাদের সফলতার সংখ্যা 55 থেকে 56 চলে গেল, এবং এটা প্রচার পর্ব ছিল 85-50-এর মধ্যে আমাদের 56। এখানে একটা কথা খেয়াল রাখবেন, মানে সফলতার হারের যদি বলি, পার্সেন্টেজ যদি বলি, তাহলে এটা মোর দ্যান 60%, বাট ইনশাল্লাহ এটার পার্সেন্টেজ ভবিষ্যতে আরও বাড়বে একটা কারণে, মানুষ এগুলো জানছে, মানুষ এগুলো জানতেছে, ধীরে ধীরে সবাই এখানে সম্পৃক্ত হচ্ছে। যারা মানুষ এখানে আসেন, অনেকেই ফেসবুক বোঝে না, ইউটিউব বোঝে না, তারাও বোঝা শুরু করবেন, পেজগুলোতে আসবেন, এবং আসলে দেখা যাবে তখন 10-15-20 মিনিটের মধ্যে একটা ভিডিওর সন্ধান পাওয়া যাচ্ছে। এই হচ্ছে বিষয়। কাকি আপনি কি ফেসবুক বুঝেন, নাম শুনছেন কখনো? ফেসবুক নাম শুনছেন, তাই এটা বুঝছি। এটা বুঝছেন, নিজের মায়া পাওয়া যাবে এটা বুঝেন নাই? মাসে খালি কই ছবি লাগে না, ছবি নাই আমার চেনা নাকি কোন মোর ছবি আছে না তো। কোনো সমস্যা নাই, আপনারা দেখে চিন্তা পারলে, ওদের দেখে চিন্তা পারলেই হবে। যেটা নাই সেটা তো আর আপনি করতে পারবেন না, সেই কাজ আমাদের করতে হবে, তাই না? এই হচ্ছে বিষয় আর কি। তো আমাদের মোটামুটি সব কাজ শেষ। এখন হচ্ছে যারা আপনাকে আসছে আপনার পরে, অনেকেই আসছে, সবাই কি ময়মনসিংহ থেকে আসছে নাকি? সবগুলো আপনারা এখন গাজীপুরে কাজ করেন না? যতগুলো নাম বলতে সব চলে আসছে। অর্ধেকটা আনছেন, চাইলে ব্যক্তি আনা যাইতো। হ্যাঁ, যদি বলতাম যে সব নিয়ে আসেন তাহলে সবই নিয়ে আসতেন। আপনারা রওনা দিয়েছেন কখন? আজকে ফজরের নামাজের পরে? আচ্ছা, যাক আল্লাহ মিলাইছে, এটা হচ্ছে বড় কথা। মিলাই জেলায় থাকেন, হ্যাঁ, সুখে থাকেন, এই হচ্ছে বিষয়। তো ঠিক আছে, আমরা এবার বাকি পার্টটাতে যাই, সবার সাথে সবার মিলাই দিই। তাহলে এটাই আপনার পরিবার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। জানি, এবার আপনারা যেতে পারেন, কোনো সমস্যা নেই, গিয়ে কথা বলেন, ওর কাছ থেকে জানতে চান কি হয়েছে, চিনছে কি চেন। ওনাদের কাছে বড় হয়েছে, বুঝতে তো পারছেন বোধহয়, ওনাকে দেখছেন ভিডিওতে। হ্যাঁ,
আপনি দোয়া করেন আমার জন্য। আমি করছি না, আমি জন্য করবে। আমাকে মাফ করে দিয়েন। আমি মাফ করবে। না না ভুল করছে, অনেক সময় শাসন করছি, বকা দিচ্ছি, মারছি, ইয়ে করছি, আপনি মনে কষ্ট অনেক সময় আমিও কষ্ট নিতাম না, আমি যা করতাম না। হ্যাঁ, চেষ্টা করছি যে না অনেক সময় একটু রাগ করছি। যাতে কোনো ক্ষতি না বাচ্চা হয়। মানুষ তো, আমি কিন্তু একটু গম্ভীর হয়ে রয়েছি, সবসময় গম্ভীর হয়ে রয়েছি। ফ্যামিলির মধ্যে ও কিছু করে যদি সবার সাথে ই করছে, হাসি তামাশা করছে, তো ও তো মানে বেশি করছে। আমি একটু গম্ভীর হয়েছি। ওটা আমি খালি লাফাই তো, যার জন্য আমি ইচ্ছা করে একটু গম্ভীর হয়ে বলতে ভাই কি আর মুখ করছি। মানে বুঝগাইটা সবার থেকে একটু কম, মানে নিজের হ্যাঁ, বুঝ কম আগে চাই। আগের জন্য অনেক বেশি করে আমি খেয়াল রাখতাম। আমার থেকে আমার বাবা মা অনেক চিন্তিত ওরে নিয়ে, যে ওর তুমি কি করবা। যাক আল্লাহ একটা দইলা রাখি দিবে। জানা মনে হবে একটা শোনাবো। তোর মেয়ে তো বলতেছে যে আমি কিভাবে তোমার থাকবো। কালকে রাত্রে ও ঘুমায় নাই, আমরা কেউ ঘুমাই নাই। কালকে রাত্রে থেকে আমরা ঘুমাই নাই কেউ। খালি ঘুমাইছো তুই যে এক খাটে, এই যে আমার এই মেয়ের সাথে একসাথে এক খাটের ভিতরে একসাথে এই বসে। আমি কখনো মনে করিনি যে আমি আমার মেয়ের মতো ইউরোই করছি। ওরে আলাদা সাবান কিনে দিচ্ছি, শ্যাম্পু কিনে দিচ্ছি, যে তোর যা লাগে। দাঁড়ায় থেকে বসে পড়তাম, সাবান দিতে মানে অনেক সময় ইয়ে করতে হবে। পরে বলতাম যে না তুই অন্য সাথে তাকে ওর মতো থাকা লাগবে না, কাপড় চোপড় ভাবে ধুয়ে পরে কর। মানে বলে 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 সব বাসন দিলে কোন জায়গায় করছে জি আমাদের বাসা মগ বাচ্চা রেখো না ওই তেলগুলো তো না, কালকে তো বাসা আমি চেঞ্জ করে ফেলবো। হ্যাঁ তেজগাঁও আমরা ওকে ফায়ার সার্ভিসটা আছে না, তেজগাঁও পিপল ফায়ার সার্ভিস, ফায়ার সার্ভিসের বসে মানে পিডব্লিউডি কোয়ার্টার। না 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 অবশ্যই যাবো, কি বলেন আপনারা? যাবো যাবো ইনশাআল্লাহ যাবো। মেয়ে পরীক্ষা না আমি যেটা আশঙ্কা করছি, শুনেন যেটা আমি আশঙ্কা করছি বাচ্চা যে এটা কি সম্পূর্ণ অবদান, এটা আমাদের কিছু না। ওনার এই অনুষ্ঠান বের না হলে উনি যদি এই অনুষ্ঠানে না করেন, আমি এটা রাস্তায় হাঁটতেছিল পরে আমার কোয়ার্টারে আমি মহিলা হাঁটতে বেরোছে বিকালে, পরে ওকে দেখে রাস্তা দিয়ে এখানে কি করিস আমার ঠিকানা জানি না, আমি বাসা থেকে বেরিয়ে গেছি। পরে আমার কাছে এসে দিয়েছিল। আমি ওনাকে বলছিলাম যে আমার বাচ্চারা শুক্রবার স্কুলে যাইতে হয়, নিয়ে আসতে হয়, আমার বাসায় একটা মানুষ থাকবে, আমার একটা মানুষ খুঁজে দিয়ে আবার উনি ওকে এনে দিয়েছে, এই জন্য তুমি পারবো ওকে রাখো, আর ঠিকানা নাই, তুমি ওরে টাকা রাখতে পারবে। পরে এখন অনেক সময় রাগ হয়েছে যে বের করে দিব, কোথায় বের করে দিব, মেয়ে মানুষ রাস্তাঘাটে কতই অসুবিধা হতে পারে, কে নিবে। চিনতে পারছিস, মনে আছে? আমি একটা আশঙ্কা করছি, ওদের যখন জিজ্ঞাসা করছি না যে মেজমামি কেউ চিনছিস? ও মামিদের নাম জানে, আমরা কিন্তু এখনো জানি না মামিদের নাম। এটা সবই আল্লাহ তাআলার ইচ্ছা। এটা না জানলে হয়তো আমরা অতভাবে তো সব নিজে নিজে নামগুলি বলছে, তাহলে তো আমাদের সম্ভব না। তাও আমি আমার নাম্বার জিজ্ঞাসা করে আবার ডায়েরি আছে না, যেদিন যা বলতো ওদিন আমি তার আগে ডায়েরিতে লিখে রাখতাম। আমি যদি জিজ্ঞেস করতাম ওর নাম কি, ওর নাম কি, তাকে ঠিকই বলে যে ভুল বললে তো চেঞ্জ হতো, একরকম তো থাকতো না। ভুল বলছে না, সব এত বছর তার খেয়াল দিছে যাওয়া কইছে আমার পুরা নাম আমি স্বামী বড় বড় আমি দাদা বলতো আমার দাদা দাদাটা খায় ও আমরা মনে করছি কি ওর তো জ্যেষ্ঠ ভাই বা চাচা ভাই আছে না, মামুরি গেলে পরে আবার বিয়া করছেন যায় ওই সময় কিছুই বলতে পারতো না। আমার পাশে চাইছি যাদি বসে থাকি তুমি কারো তাস আমার থেকে আমি এটা মনে করি আঙ্গুর বাড়ি থেকে 10 কিলো
জ্ঞান দেওয়ার কোনো জ্ঞান হবে আমার তো ময়মনসিংহ থেকে ব্যান দিয়ে আসা জায়গা থেকে ন্যাশনাল পার্কটা আছে না ওদিকে আমি গ্যাচ করছি ওরে নিয়ে গেছি তারপর ওখানে একটা সিনেমা হল আছে না মোড়ের থেকে ওদিকে ওই মানে আরো উত্তর দিকে যেতে আমিও সিনেমা হল পর্যন্ত গেছি কিন্তু ও তো আমার কোনো ইয়ে দিতে পারে না আমি ওখানে ঘুরছি গ্রামটা করে একটা বছর সম্ভব গ্রাম তো করে না কোচ্চা তো ছোট একটা নয় না এটা তো বলছি ওদিনকে কোচে তো বলছে ভিডিও যে যখন এখান থেকে ফোন দিছে তথ্য জানার তখন বলছে আরে ওটা কিসের মধ্যে সেটাও বলতে পারে গ্রামটা যে করে তো চাই না যাই গান না অসীম শুকরিয়া আল্লাহ এনে সবার সাথে করবেন বিশেষ করে কিবরিয়ার জন্য না আমি এতক্ষণ ধরে দেখতেছিলাম এই অনুষ্ঠানটা না আমি করি না এটা কাকতালীয় ভাবে হয়েছে তারপর হলো অন্য জিনিস আমরা তো মনে কষ্ট করে দিছে আল্লাহ জি আপনারা আমার ওই ভলান্টিয়ারদের জন্য দোয়া করুন এই যে জলিল ভাইয়ের মতো মানুষ এই কাজ করে তারপর মহিদিন ভাইয়ের তো দাঁড়াইছিল অনেক কি জলিল ভাই কি একবারে ফ্রেশ না জলিল ভাইয়ের ট্যাগলাইন একবারে ফ্রেশ না ডেফিনেটলি ওরা নিঃস্বার্থ ভাবে করতেছে জি ইনশাআল্লাহ মোবাইল আমি তো মানে বড় পেয়ে যায় এই বাবার জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো ঠিক আছে আমাদের কিছু ফর্মালিটিস আছে ওই পেপার সাইন করতে হবে যে আপনারা বুঝে পাইলেন ওইটা করেন আর ওনারা বোধহয় নিতে আসছে আপনারা সিদ্ধান্ত নেবেন এখন কি করবেন না করবেন আপনারা নিজেরা সিদ্ধান্ত নিয়েন বাট আমরা খুব হ্যাপি যে যারা পাইলো এবং যাদের কাছে ছিল তারা খুবই মানে মানুষজন শেখার মতো আর কি দুই পক্ষ থেকেই মানুষজন শেখার মতো যে এতগুলো মানুষ যাদের নাম বলছে এরা সবাই চলে আসছে দেখেন ওনার বয়স কত হ্যাঁ সবাই চলে আসছে আবার আপনারাও যে এত হৃদ্যতার পরিচয় দিচ্ছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের তো আমাদের ফ্যামিলির সবাই আসার জন্য এই যে এখন খালি ফোন দিতেছে যে কি হলো আমরা বলতেছি যে আমরা ব্যস্ত আছি এখন বলতে পারবো না ব্যস্ত আছি আমরা এটা বেরিয়ে তারপর ঠিক আছে তো আমি শেষ করি কারণ আমার ভিডিওটা আজকে পাবলিশ করতে হবে থ্যাংক ইউ সো মাচ চলবে আমি পরে কথা বলতেছি ঠিক আছে জি ভালো থাকবেন আসসালাম তুমি খুশি তো হ্যাঁ খুশি আচ্ছা শিওর আমি ভিডিওটা শেষ করি তারপর আমরা ছবি তুলবো জি আসসালামু আলাইকুম ওকে প্রিয় দর্শক এবং শ্রোতা আলহামদুলিল্লাহ এটাও একটা অসাধারণ ভিডিও হলো এবং আমরা যেন সবসময় ভালো কিছু করতে পারি একটা জিনিস মনে রাখবেন এটা ঠিক যে অনেকে বলেন যে যারা এখানে আসেন ভিকটিম হিসেবে আমাদের সামাজিক স্তরায়নের জায়গা থেকে দে আর ভেরি মার্জিনাল ক্লাস যেটাকে সামাজিক বিজ্ঞানের ভাষায় বলে গ্রাসরুট পিপল বা প্রান্তিক পর্যায়ের মানুষ দ্যাট ইজ অ্যাবসলিউটলি ট্রু তবে আমাদের অনুষ্ঠানের প্যাটার্নটা এরকম সে কারণেই হয়তোবা এই হারিয়ে যাওয়া মানুষ বা হারিয়ে যাওয়া যারা ভিকটিম তাদেরকে আপনারা ক্লাসিফাইড করতে পারেন কিন্তু আমি যদি এরকম করতাম যে ফ্যামিলি থেকে কেউ একজন হারিয়ে গেছে ফ্যামিলির মেম্বাররা এসে বলতে পারবে তাহলে আপনারা দেখতে পারতেন যে একেবারে সমাজের টপেস্ট ক্লাস ইট ইজ নট টপেস্ট হবে বোধ হয় হোয়াটএভার ইট ইজ মানে আমি বোঝাচ্ছি টপ না টপের চেয়ে যদি বেশি কিছু থাকে এইরকম শ্রেণী থেকে শুরু করে একেবারে এই পর্যন্ত বা এরও নিচে যদি অর্থনৈতিক ভাষায় বলি বা সামাজিক স্তরের জায়গা থেকে বলি সব শ্রেণীর পরিবারের এই ধরনের ঘটনা আছে হ্যাঁ একেবারে আপার লেভেলে টপ লেভেলের ক্ষেত্রে কিছু কেস পাওয়া যায় যেগুলোতে খুব এক্সেপশনাল লেভেলের কজ থাকে পরিবার থেকে বিচ্যুত হওয়ার তার মধ্যে একটা খুব মোটা দাগের কজ থাকে সেটা হলো যে সে ফিজিক্যালি চ্যালেঞ্জড কিংবা মেন্টালি চ্যালেঞ্জড যেটাকে আমরা প্রতিবন্ধী বলি বাংলা ভাষায় এরকম আবার কিছু কেস থাকে ড্রাগ নিয়েছে পরিবার থেকে অনেক ধরনের প্রেশার ক্রিয়েট করা হয়েছে এক পর্যায়ে হয়তোবা সে ফ্যামিলি থেকে ডিটাচড হয়ে গেছে সো এরকম অনেক কেস থাকে যেগুলো সামাজিকতার জায়গাটা থেকে অনেক সময় প্রেজেন্ট করাটাও খুব ডিফিকাল্ট হয় আমি একটু পজ নিচ্ছি কারণ আজান হচ্ছে এটা মানবিকতার জায়গাটা থেকে বলেন বা দায়িত্ববোধের জায়গাটা থেকে বলেন সেই জায়গাটি থেকেই সবসময় রুলিং ক্লাসের একটা রেসপন্সিবিলিটি মানুষ এক্সপেক্ট করে আমি যদি একটু সহজ করে বলি বিষয়টাকে রুলিং ক্লাস বলতে আসলে আমি বলতেছি না যারা শাসক শ্রেণী রুলিং ক্লাস ক্যান বি এনিওয়্যার এভরিওয়্যার যেরকম আমি যদি বলি যে ধরেন এখানে দুইটা পরিবারকে আপনারা দেখলেন একটা কম্পারেটিভলি দরিদ্র আরেকটা হচ্ছে একটু ইকোনমিক্যালি তাদের চাইতে একটু অ্যাডভান্স বা স্টাবলিশড তো ডেফিনেটলি মানুষ এক্সপেক্ট করবে যে তাদের চাইতে যারা ব্যাকওয়ার্ড আছেন সেই ব্যাকওয়ার্ড বা দরিদ্র পরিবারও যদি কখন কোনো ভুল করে ফেলে আপার ক্লাসে যারা আছেন তারা যেন তাদের প্রতি মানবিক হন সদয় হন হ্যাঁ এই কথাটা আমি বলছি এই কারণেই যে এমন না যে মানে যারা বাসায় থাকেন যারা কাজ করেন বা কাজ করতে বাধ্য হন তাদের কোনো ভুল থাকে না ডেফিনেটলি নট কারণ মানুষ তো সে ভুল করতেই পারে কিন্তু মানুষ এক্সপেক্ট করে সে ভুল করলেও তার প্রতি যেন আমরা মানবিক হই তার প্রতি যেন আমরা রূঢ় না হই ঠিক আছে ঠিক ভাইস ভার্সা যদি আমি বলি উল্টোটা যদি আমি বলি যে ধরেন কোনো একটা টপ ক্লাসের মানুষ ভুল করে ফেলেছে তার প্রতি সব শ্রেণীর মানুষের কিন্তু সিম্প্যাথি থাকা উচিত সেই সিম্প্যাথিটা কিন্তু সে পাবে না যতটা পাবে লোয়ার ক্লাসের কারণ ও তো শোষিত ও তো বঞ্চিত ও তো নিগৃহীত ওর প্রতি মানুষের দয়াটা ভালোবাসাটা রেসপেক্টটা সাপোর্টটা অটোমেটিক্যালি চলে আসে কিন্তু
একটু অ্যাডভান্স যারা তাদের প্রতি ভাবে আসে না। এগুলো আসলে সাইকোলজির ভাষাতে থেকে এগুলোর একটা বিশাল ব্যাখ্যা আছে, থিওরিটিক্যালি আছে, ডেসক্রিপশনের জায়গা থেকে আছে, মানে যদি বলি একাডেমিক্যালি আছে, সেই জায়গাগুলোতে আমরা যাচ্ছি না। এগুলো আমি যেটা বুঝি আমার ব্যক্তিগত জায়গা থেকে সেটাই আপনাদেরকে বলছি, সেটা নিয়ে আলোচনা সমালোচনার জায়গা আছে। আমি কথাটা এই কারণেই বলছি, আমার এই অনুষ্ঠানটা যেহেতু সব শ্রেণীর মানুষরাই দেখেন, এখানে দুইটা বিষয় খুব ভালো করে লক্ষ্য করবেন। একটা হচ্ছে যে এই মেয়েটাকে শাসন করেছে, আদর করেছে, কিন্তু পরিবারের সদস্যদের মধ্যে একীভূত করেছে। আবার এই মেয়েটা যখন পেলো তার ফ্যামিলিকে, সেই ফ্যামিলির কাছেও বলতেছে আমি যেতে পারবো না, কারণ বাসা চেঞ্জ হচ্ছে, আমাকে সাপোর্টটা দিতে হবে। দ্যাট ইজ দ্য অ্যাচিভমেন্ট। এইটা হচ্ছে অ্যাচিভমেন্ট। এই যে ফ্যামিলির কাছে বড় হয়েছে 11 বছর, সেই ফ্যামিলির অ্যাচিভমেন্ট হচ্ছে ও কিন্তু খুব আমার মতো আপনার মতো খুব স্বাভাবিকভাবে নিজেকে মিশতে পারে না, মানে এক্সপ্রেস করতে পারে না। একটু বুদ্ধির জায়গাটা থেকে একটু পিছিয়ে আছে, বা একটু চ্যালেঞ্জ আমি যদি বলি এই জায়গাটা থেকে। কিন্তু ওর সরলতা দেখেন, যদি 11 বছর পরে যে পরিবারের জন্য সে মুখিয়ে ছিল, সেই পরিবারকে পাওয়ার পরেও সে বলতেছে যে আমি এখন যেতে পারবো না, কারণ আমার বাসা চেঞ্জ হচ্ছে, এই সাপোর্টটা লাগবে। দিস ইজ কল মনিব ভক্তি, বা যেটাই বলি না কেন। কে বলে আমাদের সমাজে সবসময় আমরা উদাহরণ দেই পুঁথিগত বিদ্যা থেকে, বড় বড় বই থেকে, সেই ইতিহাস থেকে টেনে টেনে নিয়ে আসি আমরা উদাহরণ ভালো হওয়ার জন্য। আমার তো মনে হয় যে আমাদের চারপাশে যে এই সব ঘটনাগুলো, উনি তো একবারে অসাধারণ মাপের মানুষ নন, ওনার জীবনেও ভুল আছে, কিন্তু এই যে ঘটনাটা, একটা অসাধারণ ঘটনা আমাদের সবার অগোচরে সামনে ঘটে যাচ্ছে, সেটা আজকের এই ভিডিওতে চলে আসলো। এই ছোট ঘটনাটাকে, ছোট না, এটা একটা অসাধারণ ঘটনা আমি মনে করি, এইটাকে অন্যভাবে দেখার একটা সুযোগ আছে। তো আমি এই কথাগুলো এই কারণেই বলছি যে আমরা সবাই মোটামুটি, ইনক্লুডিং মি, আমরা যেন একটু সদয় হওয়ার চেষ্টা করি। বিশেষ করে পরিবারে যখন আমরা কাউকে নিব, ডেফিনেটলি ইটস আ গ্রেট রেসপন্সিবিলিটি। আপনি সার্ভিস নিচ্ছেন হিউম্যান সার্ভিসের জায়গাটা থেকে, এটা তো মেশিন না। সুতরাং সেই জায়গাটা থেকে যদি কোনো ভুল করে ফেলে, সেটা নিয়ে এমনভাবে তাদের প্রতি চড়োয়া হবেন না যে আপনি সেই সামন্ত যুগে বসবাস করছেন। এটা করা যাবে না। এটাই হচ্ছে বলা। এবং যারা আমার এই ভিডিওগুলো দেখেন, তারা যদি বিশেষ করে এই আমাদের মরিয়মের মতো যারা আছেন, তাদেরকে আমি বলবো যে আপনি যখন একটা ফ্যামিলিতে সার্ভ করছেন, আপনারও খেয়াল রাখা উচিত যে যে ফ্যামিলিতে আপনি সার্ভ করছেন, সেই ফ্যামিলি যেন আপনার প্রতি স্যাটিসফাইড থাকে, কারণ আপনি সেখানে সার্ভ করতে গেছেন। এই হচ্ছে বিষয়। তো আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ যতক্ষণ ছিলেন। আজকে আমি কিন্তু লাস্টের পার্টটা একটু বড় করেছি, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। আসলে বড় করার সুযোগ থাকলে আমরা বড় করি, এমন না যে আসলে ওখানে 2 মিনিট দিতে হবে, বিষয়টা এরকম নয়। সো ভালো থাকুন, আজকের মতো শেষ করছি। আলহামদুলিল্লাহ, আমাদের নতুন মাস শুরু হবে আগামীকাল থেকে, যদি আজকের এই ভিডিওটা পাবলিশ হয়। আজকে হচ্ছে 31 তারিখ, 31 অক্টোবর, এবং এই মাসে আমার জানার মতো সর্বোচ্চ সংখ্যক ভিডিও আমরা পাবলিশ করেছি, সবকিছু মিলিয়ে প্রায় 30-এর অধিক, বা 30 আপন ঠিকানা না, সবকিছু মিলিয়ে। এবং সেখানে আপন ঠিকানার সংখ্যা প্রায় 25-এর অধিক, আপডেট এবং বেসিক মিলিয়ে। সো আলহামদুলিল্লাহ, আমাদের টার্গেট হচ্ছে 2022 সাল থেকে এটাকে 60 বা 70-এ নিয়ে যাওয়া প্রতি মাসে, সব কিছু মিলে। সেটার জন্য আমাদের লোকবল বাড়বে, আরও বেশি বেশি কীভাবে করা যায়, নির্ভুলভাবে করা যায়। ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আরেকটা জিনিস মনে রাখবেন, এখানে পুলিশের যে ঘটনাটা এসছে, ওনারা যে ঘটনায় পড়েছেন, মুখোমুখি হয়েছেন, সেটা একটা বলা যেতে পারে বিচ্ছিন্ন ঘটনা। এই একটা ঘটনাকে কেন্দ্র করে সার্বিকভাবে সমস্ত পুলিশ নিয়ে চিন্তা করাটা উচিত হবে না। আমি আমার জীবনে এরকম অসংখ্য পুলিশ অফিসার দেখেছি, বা পুলিশদেরকে দেখেছি যারা অসাধারণ কাজ করেন। এরকম ব্র্যান্ডিং বাংলাদেশেও বেশ কয়েকজন এসছে। আপনারা কনস্টেবল শওকতের কথা বলতে পারেন, হি ইজ অলসো পুলিশ অফিসার, এবং অনেক পুলিশ অফিসার আছেন অত্যন্ত মানবিক। সুতরাং একজন বা দুজনকে দিয়ে, হ্যাঁ, এটা হয় কি, একজন